আসসালামু আলাইকুম। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস আছি আপনাদের সাথে। আজকে আমরা ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনের বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকেল সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 8th ক্লাস, 8ম ক্লাস, এবং আজকে আমরা পড়ব ক্যালকেরিয়া ফস। আমরা জানি বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকাতে মোট 12টা মেডিসিন আছে। গত ক্লাসে আমরা ক্যালকেরিয়া ফ্লোর শেষ করেছি। আজকে আমরা ক্যালকেরিয়া ফস নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব ক্যালকেরিয়া ফসটা যেন আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শিখে যেতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? কি আশ্চর্য! আপনার কথা শোনা যাচ্ছে ম্যাম, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। আমার নেটটা প্রবলেম করতেছিল। এখন কি শোনা যাচ্ছে? ম্যাম আপনি বেরিয়ে গেছিলেন। হ্যাঁ, নেট সমস্যা করতেছিল। আচ্ছা আচ্ছা, আবার তাহলে স্ক্রিন শেয়ার করুন। রেকর্ডিং কিন্তু চলতেছে, হ্যাঁ, তখন স্ক্রিন থেকে শেয়ার চলতেছে করছি রেকর্ডিং। আবার। ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে, এখন দেখা যাচ্ছে? আপনার সাউন্ড ক্লিয়ার আছে, আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে। আপনি এবার ফুল স্পিডে কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। আমরা আজকে পড়ব ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের পুরো নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকাম। এর অপর নাম ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিস ফসফরাস। সাধারণত আমরা ফসফেট অফ লাইম বলি এটাকে, এবং সংক্ষেপে বলি ক্যালকেরিয়া ফস। এর ফর্মুলাটাও আমরা শিখব। তারপর আসছে ক্যালকেরিয়া ফসের প্রস্তুত প্রণালী। ডক্টর হেরিং সর্বপ্রথম চুনের জলের মধ্যে ডাইলিউট করে ক্যালকেরিয়া ফস মিশ্রিত করে এক প্রকার সাদা তলানি পেয়েছিলেন। ফসফরিক অ্যাসিড যখন চুনের পানির মধ্যে উনি মিশালেন তখন এক প্রকার সাদা তলানি পেয়েছিলেন। পরে তা পানিতে ভালোভাবে ধুয়ে এবং জলীয় উত্তাপে শুকিয়ে যে পদার্থটা পাওয়া গিয়েছে সেটাই হলো ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস পানিতে কিংবা অ্যালকোহলে দ্রব হয় না, শুধুমাত্র নাইট্রিক অ্যাসিডে এবং কার্বলিক অ্যাসিডে দ্রব হয়। এবং আমরা বায়োকেমিক মতে ক্যালকেরিয়া ফস তো পানিতে কিংবা অ্যালকোহলে দ্রবণের কোনো প্রয়োজন হয় না, যেহেতু আমরা বিচূর্ণ আকারে ওষুধ তৈরি করি। ঠিক আছে, এটা আমরা অবশ্য ফার্মেসিতে পুরোটা পড়বো কিভাবে তৈরি করা হয়। আজকে আমরা ওষুধের লক্ষণ সমূহ জানবো। প্রথমে আমরা যাচ্ছি ক্রিয়াস্থানে, কোথায় কোথায় শরীরে ক্যালকেরিয়া ফস ক্রিয়া করে থাকে। তো ক্যালকেরিয়া ফস মূলত আমাদের হাড়ে ক্রিয়া করে থাকে, এবং ক্যালকেরিয়া ফসের কারণে আমাদের শরীরে রক্ত গঠন হয়। ঠিক আছে, আমাদের শরীরের শক্তি বৃদ্ধি এবং শরীরের পোষণের জন্য, অর্থাৎ এই যে আমরা খাবার খাচ্ছি তা যে হজম হচ্ছে, এগুলির জন্য ক্যালকেরিয়া ফস একান্ত একান্ত আবশ্যক। ক্যালকেরিয়া ফস দ্বারা কি হচ্ছে, হাড়ের কঠিনতা প্রাপ্ত হয়, দাঁতের পুষ্টি হয় ক্যালকেরিয়া ফসে। ঠিক আছে, ক্যালকেরিয়া ফসটা আমাদের শরীরে অ্যালবুমিনের সাথে মিশ্রিত হয়ে কাজ করে। অ্যালবুমিন বাংলাতে এটা আপনারা বই
পত্র বাংলা বইয়ে পাবেন। অন্ডলালাবৎ পদার্থ এই জাতীয় হয় বাংলা অর্থটা। অ্যালবুমেন যেটা আমরা জানি যে আমাদের শরীরের জলীয় অংশ, যেটা সেই অ্যালবুমিনের সাথে মিশে ক্যালকেরিয়া ফস কাজ করে। স্নায়ুর ধ্বংসে ক্যালকেরিয়া ফস কাজ করে। স্নায়ুর ধ্বংস বলতে যে বৃদ্ধ হলে যে স্মৃতিশক্তির একটা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস কাজ করে। এছাড়াও ক্যালকেরিয়া ফসের যেহেতু অ্যালবুমিনের সাথে মিশে কাজ করে, সেহেতু যখন ক্যালকেরিয়া ফসের অভাব হয় আমাদের শরীরে, তখন অ্যালবুমিন গুলি অকার্যকর হয়ে পড়ে। এর ফলে দেখা যায় নাকে সর্দি, ফুসফুস পথে নির্গত হলে এটাকে বলবো আমরা কাশি, মূত্রপথে যখন নির্গত হবে তখন এটা অ্যালবুমিনেরিয়া, চর্মপথে হলে এটা ত্বকে চুলকানি, নানা রঙে নানা নামে শরীরে সমস্যার সৃষ্টি করে। অ্যালবুমিনের যখন ক্যালকেরিয়া ফসের অভাব হয় তখন অ্যালবুমিন ঠিক মতো কাজ করতে পারে না। এছাড়াও যে কোনো জায়গার হাড় যদি ভেঙে যায় কিংবা বাঁকা হয়ে যায়, রিকেটস রোগে সাধারণত হাড় বাঁকা হয়ে যায়, কিংবা যখন বাচ্চাদের মাথার হাড় কিন্তু বাচ্চাদের জন্মের সময় তাদের পুরো থাকে না, জোড়া লাগা থাকে না, এটা জোড়া লাগতেও ক্যালকেরিয়া ফসের প্রয়োজন আছে। বাঁকা হাড় ঠিক করতেও রিকেটস রোগে, এছাড়া কোনো জায়গার হাড় ভেঙে গেলে ক্যালকেরিয়া ফস সেখানে কাজ করে। পাকস্থলীর উপর ক্যালকেরিয়া ফসের তীব্র ক্রিয়া দেখা যায়। কেন? কারণ হচ্ছে পাকস্থলীর ভিতরে তো আমাদের অ্যালবুমিনেরই কাজ। পুরো আমাদের মুখের ভিতর থেকে যেখান থেকে ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু হয়েছে, সেখান থেকে পাইল পথ পর্যন্ত পুরোটা ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরেই অ্যালবুমিন রয়েছে। এ কারণে এর পুরোটাতেই ক্যালকেরিয়া ফসের কাজ রয়েছে। ক্যালকেরিয়া ফসের অভাবে আমাদের দেখা যায় যে হজম ক্রিয়া ঠিক মতো হয় না, বাচ্চাদের সবুজ বর্ণ পিচ্ছিল দুর্গন্ধযুক্ত মল এবং পেটে গ্যাস ইত্যাদি হয়ে থাকে ক্যালকেরিয়া ফসের অভাবে। এখন আমরা জানবো ক্যালকেরিয়া ফসের বিশেষত্ব কি। কোনো একজন রোগী দেখেই আমরা কিভাবে চিনবো যে এটি ক্যালকেরিয়া ফস? কিভাবে চিনবো? যদি সে শিশু রোগী হয়, শিশু রোগী ক্যালকেরিয়া ফসের হলে সে থাকবে জীর্ণ শীর্ণ, একদম শুকনো পাতলা, অস্থিসার, মানে হাড় গোনা যাচ্ছে যে কয়টা হাড় আছে এইরকম জীর্ণ শীর্ণ, কিন্তু তার পেটটি বড় এবং সে কোনো না কোনো ধরনের হাড়ের পীড়ায় ভুগছে। পেটটি বড় থাকবে কারণ শরীরের তুলনায় যখন শরীরটা জীর্ণ শীর্ণ থাকে তখন এমনিতেই পেটটা একটু বড় দেখায়। এছাড়াও তার যেহেতু হজমের সমস্যা, পেটে সারাক্ষণ গ্যাস জমে আছে, এ কারণেও পেটটি বড় দেখায়। বাচ্চাটির মাথাটা থাকবে কিছুটা বড়, করটির অস্থি খুবই পাতলা এবং মনে হয় যেন হাত দিয়ে স্পর্শ করলেই তা ভেঙে যাবে, এত নরম হাড় যে ধরতেই ভয় লাগবে, এরকম বাচ্চা থাকবে ক্যালকেরিয়া ফসের। মাথার অস্থিসমূহ এবং করটির অস্থির সমূহের সংযোগ স্থান বহুদিন পর্যন্ত অযুক্ত অবস্থায় থাকে, মানে জোড়া লাগতে একটু বেশি সময় নেয়। আবার অনেকের দেখা যায় যে মাথার হাড়গুলি জোড়া লেগেছে কিন্তু কিছুদিন পরে আবার ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানেও ক্যালকেরিয়া ফস। মাথায় খুব ঘাম হয়, মেরুদণ্ডের বক্রতা দেখা দেয়, মেরুদণ্ড এত কম শক্তিশালী যে শিশু সারা দেহের ভার বহন করতে সক্ষম হয় না, এই জন্য দেরিতে হাঁটতে শেখে। ক্যালকেরিয়া ফসের শিশুরা দেরিতে হাঁটতে শিখবে, তাদের দাঁত দেরিতে উঠবে, তারা বসতেও শিখবে দেরিতে, ঘাড় সোজা করে রাখতে তাদের কষ্ট হয়, সেজন্য তারা মানে তাদের প্রত্যেকটা বৃদ্ধির প্রতিটা স্টেজে আসলে দেরি করে হবে, কারণ ক্যালকেরিয়া ফসের অভাব। এছাড়াও আমরা দেখবো যখন শিশুর দাঁত উঠে, ক্যালকেরিয়া ফসের রোগী হলে সে তার দাঁত ওঠার সময় বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়, যেমন কারো খিঁচুনি, কারো জ্বর, কারো পাতলা পায়খানা, এরকম সর্দি কাশি এগুলি তো থাকবেই ক্যালকেরিয়া ফসের রোগীর।
যুবকদের মধ্যে আমরা একটা কমন যে সমস্যাটা পাবো যে তাদের হস্তমৈথুনের খুব একটা ঝোঁক থাকে এবং এই কারণে তারা দুর্বল হয়ে পড়ে। এছাড়াও আমরা যক্ষা রোগী দেখবো ক্যালকেরিয়া কার্ভের, যে যারা আস্তে আস্তে শুধু শুকিয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। এখন আমরা আসবো ক্যালকেরিয়া ফসের মানসিক লক্ষণে। ক্যালকেরিয়া ফসের শিশু রোগী খুব রাগী হয় এবং খিটখিটে স্বভাবের হয়, কোনো বিষয়ে মনোনিবেশ করতে পারে না, বিবেচনা শক্তির অভাব, এক বিষয় থেকে অন্য বিষয়ে মন ঘুরে বেড়ায়। ক্যালকেরিয়া ফসে আমরা সকল বয়সের রোগীর মানসিক লক্ষণ পড়ছি এখন। যদি আমরা শিশু রোগী পাই তার মধ্যে দেখব রাগ এবং খিটখিটে স্বভাবটা বেশি। যখন আমরা একটু বড় বয়সের বালক বালিকা কিংবা আরো যুবক যুবতী পাবো, তখন আমরা দেখব তাদের মধ্যে কোনো কাজের প্রতি মনোনিবেশ করার যে শক্তিটা সেটা থাকে না, ধৈর্য হারা হয়ে যায়। তারা একটা জিনিস চিন্তাও করতে পারে না, হয়তো একটা কিছু চিন্তা করছে, মধ্যে আবার অন্যটাতে চলে গেল, আবার অন্যটাতে চলে গেল, স্থির থাকতে পারে না। রোগী ভীতু স্বভাবের হয়, হতবুদ্ধি, অবসন্ন, দুর্বলতা আর দুর্বলতা, তার কোনো কাজে কোনো উৎসাহ পায় না, শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবেও দুর্বল। ক্যালকেরিয়া ফস স্মৃতিশক্তির বৃদ্ধি ঘটায়, অর্থাৎ যখন ক্যালকেরিয়া ফসের অভাব হবে তখন কি হবে, তার স্মৃতিশক্তি হ্রাস ঘটবে, কোনো কিছুই মনে থাকবে না। আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে ক্যালকেরিয়া ফস অনেক সময় দেখা যায় যে কোনো একটা শোক, দুঃখ, বিরক্তি অথবা প্রেমে নৈরাশ্যবশত, মানে যেগুলি মানসিক আঘাত আছে, এক কথায় আমরা বলতে পারি যে কোনো ধরনের মানসিক আঘাতের ফলে সে রোগে আক্রান্ত হয়। মানসিক আঘাতের ফলেও তার এই ধরনের মানসিক লক্ষণ আসতে পারে, যে একা একা বসে থাকে কিংবা কোনো কিছু মনে থাকে না, ঠিক আছে। এবং এর সাথে আমরা দেখতে পাবো রোগী ভবিষ্যতের জন্য খুবই উদ্বিগ্ন, হয়তো তার উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই, তারপরেও সে ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন। এই জিনিসটা সে আসলে ছাড়তে পারে না। ক্যালকেরিয়া ফসের রোগীরা কখনোই তার দুশ্চিন্তা ছাড়তে পারে না, শুধু শুধুই দুশ্চিন্তা করে। এখন আমরা ক্যালকেরিয়া ফসের রোগীর সারা শরীরের লক্ষণ, যেটা আমরা সার্বদৈহিক লক্ষণ বলি, সেগুলি দেখব কি কি আছে, এবং যেগুলি প্রধান প্রধান লক্ষণ সেগুলি আমরা আলোচনা করব। ক্যালকেরিয়া ফস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এবং আমরা আজকে এটাও আলোচনা করব যে এখান থেকে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে, আমাদের পরীক্ষার জন্য চিন্তা করতে হবে। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিটা প্রতিটা মেডিসিনের একদিন করে ক্লাস হবে, প্রতিটা মেডিসিন সেদিনই অথবা পরের দিন পড়ে ফেলবেন, দরকার হলে ক্লাসটা আবার দেখবেন, যেহেতু আমাদের রেকর্ডেড থাকছে সেহেতু দেখতে তো সমস্যা নেই। এবং তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা টুকে রাখবেন, আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহ, কিংবা আমাকে পরের ক্লাসেও বলতে পারেন যে এই প্রশ্নটা ছিল, তাহলে আমি আলোচনা করে দিব ইনশাআল্লাহ। তো একটা মেডিসিন যখন আমরা পড়বো সেটা যেন সেদিনই শেষ হয়ে যায়, আপনারা নোট করে ফেলবেন, পড়ে ফেলবেন, ঠিক আছে। ক্যালকেরিয়া ফসের আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এটা আমি একটু বলে নেই, আপনাদের খাতা কলম সাথে থাকলে লিখে ফেলতে পারেন। ধাতুগত লক্ষণ বলতে কি বোঝো? ক্যালকেরিয়া ফসের ধাতুগত লক্ষণ লিখো, ঠিক আছে। শিশু রোগে ক্যালকেরিয়া ফসের ব্যবহার লিখো, হ্রাস বৃদ্ধি, অনুপূরক, ক্রিয়ানাশক ইত্যাদি। উদারময়, ক্যালকেরিয়া ফসের উদারময়ের লক্ষণ। চরিত্রগত লক্ষণ, ধাতুগত লক্ষণ আর চরিত্রগত লক্ষণ কাছাকাছি সেম। আরেকটা প্রশ্ন আসে, ক্যালকেরিয়ার শিশু দিন দিন পুড়ে যায়, মানে হচ্ছে শুকিয়ে যায়, ঠিক আছে। শিশু রোগে ক্যালকেরিয়া ফস, আর এই প্রশ্নটা আসলে একই প্রশ্ন, একটু ঘুরিয়ে এসেছে। আর হচ্ছে ক্যালকেরিয়া ফসের উৎস, ঠিক আছে। এই প্রশ্নগুলি আসলে বিগত 10 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এই প্রশ্নগুলি এসেছে। তো এই প্রশ্নগুলি আমাদের
করে ফেলতে হবে নোট করে। ঠিক আছে, এখন আমরা দেখব ক্যালকেরিয়া ফসের রোগীর মাথা। মাথায় তার কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো এই রোগীটি ক্যালকেরিয়া ফসের রোগী? অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে মাথা ব্যথা। মাথা ব্যথাতে ক্যালকেরিয়া ফস অনেক ভালো কাজ করে, কিন্তু সেটা কি ধরনের মাথা ব্যথা? এই মাথা ব্যথার লক্ষণটা আমরা একটু বুঝি। অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে মাথা ব্যথা, এবং মাথা ব্যথাটা এমন হবে যে পিছন দিকে ব্যথাটা শুরু হবে, না সরি, মাথার উপর থেকে ব্যথাটা শুরু হবে এবং কানের পিছনের হাড় পর্যন্ত এটা ছড়াবে। শুরু হবে মাথার তালু থেকে এবং ছড়াবে কানের পিছনের হাড় পর্যন্ত। এবং এর সাথে মাথা ব্যথার যেটা বিশেষ লক্ষণ আছে সেটা হলো রোগীর মাথার ভিতরে শীতল অনুভূত হয়, মনে হয় যেন বরফ, মাথার ভিতরে বরফ। মানে এই জিনিসটা মনে থাকাটা সহজ, কারণ দেখা যায় যে মাথা ঘোরা কিংবা মাথা ব্যথার সময় মাথা খুব উত্তপ্ত মনে হয়, কিন্তু ক্যালকেরিয়া ফসের রোগীর মাথা মনে হবে শীতল, তার মনে হবে তার মাথা যেন বরফ পূর্ণ আছে। এমনকি কেউ কেউ মাথায় হাত দিলেও শীতল বোধ করে, এতটাই শীতল মনে হয় যে মনে হওয়ার বাইরেও তার মাথা আসলেই শীতল পাওয়া যায়, এরকমও হতে পারে। ঠিক আছে, এর সাথে পেট ফাঁপা থাকতে পারে, পেট ফাঁপা সহ মাথা ব্যথা। মাথা ব্যথা ছাড়াও আমরা মাথা ঘোরাতেও ক্যালকেরিয়া ফস ব্যবহার করব, সেটা হচ্ছে বৃদ্ধ লোকদের মাথা ঘোরা, মাথার ভিতরে মনে হয় পুরো খালি খালি বোধ হয়। এছাড়াও সিঁড়িতে উঠতে গেলে মাথা ঘুরে, মানে সারাক্ষণ সে ভালো কিন্তু সিঁড়ি দিয়ে সে উঠতে পারে না, সিঁড়ি দিয়ে উঠলেই তার মাথা ঘুরে। এমন না যে সে উঁচুতে ভয় পাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে, সিঁড়িতে উঠলে মাথা ঘুরে। ঠিক আছে, মনে থাকবে। এছাড়াও মাথা ব্যথার সাথে আমরা কি পাবো? ডিসপেপসিয়া অর্থাৎ হজমের সমস্যা, হ্যাঁ, আর উদরাময়। আরেকটা হচ্ছে রক্ত স্বল্পতা জনিত মাথা ব্যথা, খাবার খাওয়ার পর মাথা ব্যথা। ক্যালকেরিয়া ফসের রক্ত স্বল্পতা আছে, যে ক্যালকেরিয়া ফসের রোগী সাধারণত দুর্বল হয়, তাদের রক্ত কম থাকে, এবং ক্যালকেরিয়া ফস রক্ত তৈরিতে সাহায্য করে, এবং যদি দুর্বল রক্তকণিকা থাকে সেটাকেও সবল করে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। সে যে কারো যদি রক্ত স্বল্পতার কারণে মাথা ব্যথা হয় তার জন্য ক্যালকেরিয়া ফস। মাথার হাড় আমরা আগেও বলেছি, একদম ছোট বাচ্চাদের মাথার হাড় যেন জোড়া লাগতে দেরি হয়, আবার অনেক সময় দেখা যায় জোড়া লেগেও আবার খুলে যায়, এই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করব। মাথার হাড় যেন একদম পাতলা, কাগজের মতো খড়খড় শব্দ করে। এটা কাগজের মতো খড়খড় শব্দ করে, এটা তো একদম ছোট বাচ্চা বলতে পারবে না তার মাথার হাড় পাতলাই দেখা যাবে, কিন্তু এটা মাথা ব্যথার ক্ষেত্রে বড়রা বলতে পারবে যে আমার কাগজ যেমন একটা পাতা উল্টাইলে যেরকম শব্দ হয় না, সেই রকম শব্দ হয় আমার মাথা ব্যথার সময় মাথার ভেতরে। এবং ক্যালকেরিয়া ফসের মাথা ব্যথার আরেকটা বিশেষত্ব, মানে বিশেষ লক্ষণ হচ্ছে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথার সময় তার তামাক খাওয়ার ইচ্ছা। এই তামাকটা হতে পারে সিগারেট, হতে পারে হুক্কা, হতে পারে যা, মানে তামাক তো অনেক ভাবেই খাওয়া হয়, যে আমার মাথা ব্যথার সময় সিগারেট খেতে ইচ্ছে করে এবং সিগারেট খেলে রোগী আরাম বোধ করে, তামাক খাওয়ার পর তার আরাম হয়। সেটা জর্দাও হতে পারে, অনেকে মাথা ব্যথার সময় পান খেলে তখন তার ভালো লাগে, এটা বোঝা যাবে যে সেটা তার তামাক, জর্দার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা একটা অন্যরকম লক্ষণ, মনে রাখতে হবে। খোলা বাতাসে এবং মাথা নোয়ালে মাথা ব্যথা বেড়ে যায়। ক্যালকেরিয়া ফসের রোগী খোলা বাতাস মাথা ব্যথার সময় পছন্দ করে না, সে জানালা আটকে রাখে। ঠিক আছে, এছাড়াও হাইড্রোকেফালাস, মাথায় টাক পড়া, মাথায় চুলকানি, এগুলোর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ব্যবহৃত হয়। অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লেগে মাথায় পানি জমে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস অনেক ভালো কাজ করে। তারপরে আমরা আসবো চোখ। রিকেট রোগ সহ স্ক্রুফুলাগ্রস্ত রোগীর
শিশুর জন্ম থেকে দৃষ্টিহীনতা, চোখ টেরা, চোখ দিয়ে পানি পড়া, কর্নিয়ার প্রদাহ ও ক্ষত এবং তা থেকে দুধের মতো সাদা স্রাব বের হওয়া। চোখের সমস্যা, যে কোনো সমস্যাই ক্যালকেরিয়া ফস আসতে পারে, তবে বিশেষত্বটা হচ্ছে এই যে চোখের যদি ছানি হয় তবে তা প্রথম দিকে ক্যালকেরিয়া ফস ব্যবহার্য। এছাড়া চোখের যে কোনো প্রদাহ হলে যদি দুধের মতো সাদা স্রাব বের হয়, মানে কি চোখে যে পিচুটি জমে, এই আর তখন চোখে প্রদাহ হলে এগুলি নর্মাল, যে আলো সহ্য হয় না, চোখের ভিতরে ব্যথা হয়, চোখের পাতা স্পন্দন হয়, চোখের সামনে যেন কিছু আছে এরকম মনে হয়, চোখের ভিতরে যেন কিছু আছে এরকম মনে হয়। ঠিক আছে, এগুলি তো চোখের প্রদাহ হলে নর্মাল। তো সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসকে কিভাবে আলাদা করব? যদি দুধের মতো সাদা পিচুটি জমে তাহলে আমরা বুঝবো যে ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস উপযোগী। আর ছানি রোগ হলে প্রথম দিকে ক্যালকেরিয়া ফস, যখন ছানিটা পাতলা থাকে, আর যখন ছানিটা একটু ঘন হতে শুরু করে, একটু মোটা হতে শুরু করে, তখন আমাদের ক্যালকেরিয়া ফ্লোরে যেতে হবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম কঠিন ছানির ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরই একমাত্র ঔষধ, কিন্তু যখন ছানিটা মাত্র হতে শুরু করে তখন আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করব। কান, কানের আশেপাশে যে গ্রন্থিগুলি আছে এই গ্রন্থিগুলোতে মূলত ব্যথা হয় ক্যালকেরিয়া ফসের রোগীদের। ক্যালকেরিয়া ফস গ্রন্থিতে খুব ভালো কাজ করে, সেটা আমরা দেখব যে টনসিল হোক, তারপরে মামসের যে আমাদের কানের সামনে যে গ্রন্থিটা ফুলে যায়, তো এই এগুলোর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে। এনিমিয়া রোগীদের, কানের স্নায়বিক ব্যথা, এনিমিয়া রোগীদের আমরা কি পড়েছি আরো, যে মাথা ব্যথা হয়, হ্যাঁ, সেটাও ক্যালকেরিয়া ফস। এনিমিয়া রোগীদের কানের স্নায়বিক ব্যথা, মূলত এনিমিয়া রোগীরই ক্যালকেরিয়া ফস প্রয়োজন, তার সাথে তার যাই সিমটম আসুক না কেন। কানে প্রবল ব্যথা সহ কান থেকে অন্ডলালাবৎ স্রাব নির্গত হয়, সেই যে দুধের মতো সাদা সাদা এবং অ্যালবুমেন যেটা, ঠিক আছে, ক্যালকেরিয়া ফসের সাথে তো অ্যালবুমিনের একটা গভীর সম্পর্ক আছে, কারণ ক্যালকেরিয়া ফস কার্যকরী হয় অ্যালবুমিনের সাথে মিশে। এই কারণে কানের ব্যথায় যদি এই টাইপের স্রাব হয় তাহলে আমরা সেখানে ক্যালকেরিয়া ফস চিন্তা করব। এবং এই স্রাবের বৈশিষ্ট্য কি থাকে, যেখানেই লাগে সেখানেই ক্ষত হয়ে যায়, আর কান শীতল বোধ হয়। এই শীতলতার বোধ, এই জিনিসটা ক্যালকেরিয়া ফসের সাথে যুক্ত, কারণ এনিমিয়া ক্যালকেরিয়া ফসের সাথে যুক্ত। যেখানে আমাদের রক্ত স্বল্পতা থাকবে সেখানে আমাদের অক্সিজেন পৌঁছাবে না, দেরি করে পৌঁছাবে, সেই অঙ্গ আমাদের শীতল হয়ে যাবে। এই কারণে আমরা ক্যালকেরিয়া ফসের অনেক ক্ষেত্রেই দেখি এই শীতলতা বোধটা আছে। যখন মাথা ব্যথা তখন তার মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন যখন কান ব্যথা তখন তার কান ব্যথা, কান ঠান্ডা হয়ে যাচ্ছে, যখন তার সর্দি তখন তার নাকের অগ্রভাগ ঠান্ডা হয়ে যাচ্ছে, যখন তার পিরিয়ড হয় তখন তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই শীতলতা বোধ, এই জিনিসটা এনিমিয়ার সাথে জড়িত, এই কারণে এই জিনিসটা ক্যালকেরিয়া ফসের সাথেও অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ঠিক আছে, এভাবে আমরা বুঝে বুঝে যদি একটা মেডিসিন পড়তে পারি তাহলে আমাদের মনে থাকবে, না হলে এতগুলি লক্ষণ আসলে কোনোভাবেই মনে রাখা সম্ভব না। আরো মনে থাকবে যখন আমরা রোগী দেখব। নাক, নাকের ক্ষেত্রে কি কাজ করে ক্যালকেরিয়া ফস? নাকে পলিপাস, নাকে ক্ষত, নাক যদি ফুলে যায়, নাকের ছিদ্রের কিনারায় অনেকের ঘা হয়, আর সর্দি হাঁচি, এগুলি তো ক্যালকেরিয়া ফসের রোগীর কিছুদিন পর পরই সর্দি লাগবে, কারণ তার দুর্বলতা, তার শরীর দুর্বল, রোগ প্রতিরোধ করতে সে অক্ষম। ঠিক আছে, এই জন্য। আর হাঁচি আর সর্দির সাথে তার একটা বিশেষ লক্ষণ কি, নাকের অগ্রভাগ শীতল, শীতল হয়ে যাবে নাকের অগ্রভাগ। আর হাঁচি সর্দির সাথে লালা নিঃসৃত হয়, অনেক বাচ্চাদেরকে দেখবেন
নাক দিয়েও পানি পড়তেছে, মুখ দিয়েও পানি পড়তেছে, ঠিক আছে? সেটা ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস স্মরণ করব। আর বড়দের ক্ষেত্রে আমরা এটা দেখব যে তার সর্দি একটু পরপর সে থুতু ফেলছে, হ্যাঁ, তখন বুঝবো এই সর্দির সাথে ক্যালকেরিয়া ফস জড়িত। এছাড়া নাক থেকে রক্তস্রাব যেটা হয় না, এক্ষেত্রেও এটা যে কোনো কারণেই হতে পারে, এটা আলাদা একটা রোগই আছে, কিংবা পলিপাসের কারণেও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় দীর্ঘদিন সর্দি থাকলেও নাক থেকে রক্ত আসতে পারে। যে কোনোটাই হোক, যদি আমরা নাকের অগ্রভাগ শীতল পাই, ক্যালকেরিয়া ফস আমরা মনে করব, এবং রোগীর মধ্যে যদি সেই রকম দুর্বলতা পাই, ঠিক আছে? এরপর আমরা যাব মুখমণ্ডলে। ক্যালকেরিয়া ফসের রোগীকে আপনি দেখলে কিভাবে চিনবেন? কিভাবে চিনবো আমরা? তার মুখমণ্ডল থাকবে মলিন, রক্তহীন এবং ফ্যাকাশে, এবং যেন তেল মাখা আছে। তার মুখমণ্ডল শীতল, মুখে যে ঘাম হবে সেটা হচ্ছে শীতল ঘর্ম। এবং আরেকটা জিনিস, যুবক যুবতীদের মুখে ব্রণ, এই ব্রণ গুলি দেখতে লাল বর্ণ, কিন্তু তাতে হলুদ বর্ণের পুঁজ থাকে এবং তীব্র ব্যথা থাকে। এটা শুধুমাত্র ক্যালকেরিয়া ফসেই পাবেন। দুর্বলতা এবং ফ্যাকাশে রক্তহীন চেহারা, যেন চেহারায় তেল মাখা আছে, মুখে শীতল ঘর্ম এবং মুখমণ্ডল শীতল, এবং মুখের উপরে যেন পিঁপড়া হাঁটছে, এইরকম একটা সুরসুরানি অনুভূতি। রোগীকে দেখবেন বারবার মুখে হাত দিচ্ছে, বারবার মুখে হাত দিচ্ছে, কি সমস্যা? মুখে চুলকায় কিংবা পিঁপড়া হাঁটছে এরকম মনে হয়, সুরসুরানি হয় তার, ঠিক আছে? মুখাভ্যন্তর, মুখের ভিতরে আমরা কি পাবো? ক্যালকেরিয়া ফসের রোগীর যেহেতু খাবার হজমে সমস্যা আছে, সেহেতু রাত্রে খাবার যেহেতু তার ঠিক মতো হজম হচ্ছে না, ঘুম থেকে উঠলেই সে মুখে একটা তিক্ত স্বাদ অনুভব করবে। এছাড়া টনসিলে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। ডিপথেরিয়া রোগে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি, যদি সেই রকম দুর্বলতা, যেটা ক্যালকেরিয়া ফসের দুর্বলতা সাথে যদি থাকে, তাহলে অবশ্যই আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। ডিপথেরিয়াতে, টনসিলে আমরা ক্যালকেরিয়া ফ্লোরও পড়েছিলাম কিন্তু গত ক্লাসে, কিন্তু সেটা কি হবে? টনসিল গ্রন্থিটা একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে, তখন ক্যালকেরিয়া ফ্লোর। কিন্তু যদি খোলা কিন্তু নরম টাইপের থাকে, তাহলে ক্যালকেরিয়া ফস। ডিপথেরিয়া রোগেও একদম মুখ থেকে দেখা যায় একদম পাকস্থলী পর্যন্ত, শ্বাসনালী পর্যন্ত সাদা ময়লা জমে গিয়েছে, সেটা ক্যালকেরিয়া ফ্লোর। তারপর আসি আমরা জিহ্বাতে। জিহ্বা সেই সাদা ময়লা যুক্ত থাকবে এবং জিহ্বাতে অম্ল স্বাদ থাকে, টকটক একটা স্বাদ থাকে সারাক্ষণ, এবং মুখে প্রচুর লালা জমে। এটা আমরা পড়েছি একটু আগে। দাঁত, দাঁতের লক্ষণে ক্যালকেরিয়া ফস খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখন শিশুদের দাঁত উঠে, ছোট বাচ্চাদের 9 মাসে, 8 মাসে, কিংবা কারো একটু দেরি করে, কারো 6 মাসের পরেই উঠতে দেখা যায়, তখন দেখা যাবে যে দাঁত উঠতে দেরি। প্রথম কথাই দাঁত উঠতে দেরি, হয়তো 1 বছর হয়ে গেছে বাচ্চার দাঁত উঠছে না। এবং দাঁত ওঠার সময় যে কোনো ধরনের সমস্যা, অনেক বাচ্চাদেরই দাঁত ওঠার সময় কিছু সমস্যা হয়, যেমন কারো খিঁচুনি হয়, কারো জ্বর হয়, উদরামা হয়। যে কোনো লক্ষণে যদি তার দাঁত উঠছে এখন এইরকম সময় হয়, তাহলে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করব। তারপর দেখা যায় দাঁত উঠলো, কিন্তু দাঁতে ক্ষয় এর একটা প্রবণতা আছে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস। দাঁতে ব্যথা, এই ব্যথা কোনো কিছু চাবাতে পারে না, ঠান্ডা এবং গরম উভয়ই দাঁতের ব্যথাটা বেড়ে যায়। আর দাঁতের মাড়ি রক্তহীন দেখায়, দাঁতের মাড়িগুলি ফ্যাকাশে হয়ে থাকে, লাল থাকে না, কারণ ক্যালকেরিয়া ফসের রোগী এনিমিয়ার রোগী, এই কারণে। গলাভ্যন্তর, গলার বাইরের এবং আভ্যন্তরীণ গ্রন্থি সমূহের ব্যথা, সেজন্য ঢোক গিলতে কষ্ট। এই জিনিসটা মনে রাখতে হবে, ক্যালকেরিয়া ফসের রোগীর ঢোক গিলতে একটা কষ্ট আছে, তার গলায় ব্যথা কিংবা ক্ষতবোধ হয়,
এটা সকালে হয় বিশেষত, কিন্তু আসলে সারাদিনই হতে পারে। সে বারবার গলা খাকারি দেয়, কারণ তার মনে হয় যে গলায় কিছু আটকে আছে। কথা বলার সময় আবার ঢোক গিলার সময় সে এই অবস্থা করে। স্বরভঙ্গ, স্বরভঙ্গ হয় যারা প্রচারক কিংবা বক্তা কিংবা গায়ক, তাদের সাধারণত কিংবা অনেক সময় দেখা যায় স্টুডেন্টদেরও, যাদের জোরে জোরে পড়ার অভ্যাস আছে, জোরে জোরে পড়ার কারণে স্বরভঙ্গ, এক্ষেত্রেও আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করব। তারপর গলগণ্ড, এটাও তো একটা গ্ল্যান্ডের স্মৃতি, ঠিক আছে। মুখ ও জিহ্বা শুষ্ক থাকে, তাদের ক্যালকেরিয়া ফসের রোগী তৃষ্ণা থাকে। পাকস্থলী, পাকস্থলীতে আমরা কি দেখব? প্রচন্ড খিদা, কিন্তু অল্প খেলেই কষ্টবোধ, বিকাল 4টায় ক্ষুধা বোধ হয়। এটা আমরা হোমিও ওষুধ লাইকোপেডিয়ামে দেখি, বিকাল 4টায় বৃদ্ধি, প্রচন্ড ক্ষুধা, কিন্তু তার 2-1 রাশ খেলেই আর খেতে পারে না। এই জিনিসটা আছে ক্যালকেরিয়া ফসেও, ঠিক আছে। তার প্রচন্ড ক্ষুধা, কিন্তু সে অল্প খায়, কারণ বেশি খেতে পারে না। পেট ফাঁপে, বুক জ্বালা করে, পেট মনে হয় রোগীর কাছে যেন ভিতরে ঢুকে যাচ্ছে, পেটটা ভিতরে ঢুকে যাচ্ছে তার। এবং যা খেয়েছে সবকিছু পাকস্থলীতে একটা চাপ বেঁধে আছে, হজম হচ্ছে না। এই রোগী, ক্যালকেরিয়া ফসের রোগী, যে খেলে এত কষ্ট হয় আমি না খেয়ে থাকি, সে উপবাস করলেও এই ব্যথা কমে না। ব্যথা কমার পরিবর্তে এই ব্যথা আরো মেরুদণ্ড পর্যন্ত বিস্তার লাভ করে। তার কি হলে ব্যথাটা কমে? পেটের সমস্যাটা, ঢেকুর উঠলে পেটের সমস্যা, তার উপশম। এগুলি মনে রাখতে হবে। আমরা এই জাতীয় রোগী আসলে সবসময় পাই। আজকাল যে পেটে গ্যাসের রোগী, এটা খুব মানে এটা এখন আর রোগ না, এটা মনে হয় মানুষের সাধারণ বৈশিষ্ট্য হয়ে গেছে। তারপরে ডিম, মাংস ইত্যাদি খাওয়ার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা হলেই তার পেটে ভীষণ কামড়ানি শুরু হয়। তার মানে কি, ইচ্ছা হয়েছে, এখন খেতেই হবে, না হলে তার ভালো লাগে না। তারপর আমরা যাব ক্যালকেরিয়া ফসের রোগীর উদর এবং মল। মল কেমন হয়? মল গরম জলের মতো দুর্গন্ধ বায়ু সহ শব্দ করে নিঃসৃত হয়। যেহেতু ক্যালকেরিয়া ফসের রোগীর হজমে সমস্যা আছে, তো এই লক্ষণগুলি আমাদেরকে অনেক ভালোভাবেই মনে রাখতে হবে। পেট কামড়ানো সহ সবুজ পিচ্ছিল, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে বেশিরভাগ। অজীর্ণ উদরাময়, মলে দুর্গন্ধ বায়ু সহ নিঃসৃত হয়। নাভির চারদিকে ক্ষতবোধ, মনে হয় যে নাভির চারদিকে ভিতরে একটা ক্ষত আছে, নাভির চারদিকে সারাক্ষণ ব্যথা, মূলত আমাশয়ের লক্ষণ এটা। জ্বালা করে নাভির চারদিকে, এবং পেটটা ভিতরে ঢুকে যাচ্ছে, এই জাতীয় অনুভূতি হয়। দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসৃত হলে আরাম বোধ করে এবং বেদনা কম হয়। যেমন আমরা দেখেছিলাম যে তার ঢেকুর উঠলে তার ভালো লাগে, তেমনি বায়ু নিঃসরণ হলেও তার আরাম বোধ হয়। উদরে জ্বালা বোধ, শিশুদের গ্রীষ্মকালীন উদরাময় এবং দাঁত ওঠার সময় উদরাময়, এই দুইটা জিনিসই ভালোভাবে মনে রাখতে হবে। অনেক বাচ্চাদের দেখা যায় যে গরমে পেট খারাপ হয়ে গিয়েছে, হজম হচ্ছে না, তখন ক্যালকেরিয়া ফস। আবার দাঁত ওঠার সময় যে সমস্যাই হোক, আমি বলেছি ক্যালকেরিয়া ফস। শিশুদের শুষ্কতা পীড়া, মানে কি, বাচ্চা খাচ্ছে যাচ্ছে ঠিক মতোই, কিন্তু তারপরেও সে শুকিয়ে যাচ্ছে, ক্যালকেরিয়া ফসের সাথে কিন্তু একটা ক্ষয় রোগের একটা সম্পর্ক আছে। খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতোই, কিন্তু তারপরেও তার রক্ত হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতোই, তারপরেও সে ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, হাড় বাঁকা হয়ে যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস। পাইলসেও ক্যালকেরিয়া ফস ব্যবহৃত হয়। ফিশারে, ফিস্টুলায়, কোষ্ঠবদ্ধতায় মল কঠিন এবং রক্তযুক্ত হবে, বিশেষত বৃদ্ধদের। তাহলে আমরা ক্যালকেরিয়া ফসের মল আর উদর সম্পর্কে জানলাম। শিশু বমন, শিশুরা সবসময় দুধ পান করতে চায়, কিন্তু ছানার মতো জমা দুধ বমি করে। হ্যাঁ, যদি শিশুর বমির সাথে অরুচি থাকে, তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফস না। ক্যালকেরিয়া ফসের রোগীর ক্ষুধা লাগবে, কিন্তু সে অল্প খাবে, অল্প, কিন্তু আবার বমিও করবে, ছানার মতো জমা দুধ বমি করে।
কারণ তার হজম শক্তি ভালো না, হজম হচ্ছে না। লিউকোরিয়াতে আমরা ক্যালকেরিয়া ফস পাবো। লিউকোরিয়াতে যদি একটা বিশেষ লক্ষণ আছে, সেটা হচ্ছে স্রাবটা যদি পনিরের মতো গন্ধযুক্ত হয় তবে ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে হবে। এটা আপনার রোগী আপনাকে বলে দিবে, তার কাছেই মনে হবে যে পনিরের মতো গন্ধ থাকে লিউকোরিয়ার স্রাবের মধ্যে। তারপরে আসি আমরা ক্যালকেরিয়া ফসের যে মেইলি লক্ষণগুলি আছে, পিরিয়ডের লক্ষণ, সেগুলিতে। পিরিয়ডের পূর্বে এবং পিরিয়ডের সময় প্রসব ব্যথার মতো ব্যথা, এত ব্যথা থাকবে, দেখা যাবে যে মেয়েরা কাজে যেতে পারছে না কিংবা স্কুলে যেতে পারছে না এই কয়দিন, তার এত ব্যথা থাকে। আর বালিকাদের ক্ষেত্রে কি হয়, যে কম বয়স্ক মেয়েদের ক্ষেত্রে ঘন ঘন পিরিয়ড হয়ে যায়, ডেটের আগেই হয়ে যাচ্ছে। কিন্তু ক্যালকেরিয়া ফস যদি আবার বয়স্ক মহিলাদের ক্ষেত্রে কি হয়, দেরিতে ঋতুস্রাব হয়। তো আমরা দেখবো পিরিয়ডের গোলযোগে ক্যালকেরিয়া ফস আছে, যে সেটা যদি কম বয়সী মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে তাদের ডেটের আগেই হয়ে যাচ্ছে। যদি বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে তাদের ডেট মিস করে তারপরে হচ্ছে। এবং পিরিয়ডের সময় হাত পা খুব ঠান্ডা থাকে। আরেকটা জিনিস হয়, ক্যালকেরিয়া ফসে পিরিয়ডের সময় স্তন কঠিন আকার ধারণ করে। আমরা বলেছি গ্ল্যান্ডগুলির উপরেও ক্যালকেরিয়া ফসের কাজ আছে। এই কারণে দেখা যায় যে পিরিয়ডের সময় স্তনগুলি কঠিন আকার ধারণ করে, এগুলিও গ্ল্যান্ড। এই কারণে ঠান্ডা লেগে ঋতু বন্ধ হয়ে যায় এবং এজন্য মুখের চারদিকে আঁচিল হওয়া, এটা ক্যালকেরিয়া ফসের একটা বিশেষ লক্ষণ। এ জাতীয় রোগী যদিও রেয়ার, কিন্তু তারপরও যেহেতু বিশেষ লক্ষণ আমাদেরকে জানা থাকতে হবে। এবার আমরা আসবো ক্যালকেরিয়া ফসের গর্ভাবস্থা। গর্ভাবস্থায় ক্যালকেরিয়া ফস একটি অতি 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 প্রয়োজনীয় ঔষধ। কেন? কারণ গর্ভাবস্থায় আমাদের আয়রনের অভাব হয়, আয়রন প্রয়োজন হয়। একটা শিশু শরীর গঠিত হতে প্রচুর আয়রনের প্রয়োজন আছে, রক্তের প্রয়োজন আছে। রক্ত তৈরি করবে ক্যালকেরিয়া ফস। এবং এই সময়ে গর্ভাবস্থায় এবং প্রসবের পর একজন মা নর্মালি অনেক দুর্বল থাকে, তখন ক্যালকেরিয়া ফস প্রয়োজন। এরপর আমরা যাচ্ছি শ্বাসযন্ত্র, মানে আমাদের ফুসফুস। ফুসফুসে ক্যালকেরিয়া ফস কি কাজ করে? প্রথম কথাই হচ্ছে রোগী নিজের অজান্তেই বারবার দীর্ঘশ্বাস ফেলে। এটা হচ্ছে সেই যে ক্যালকেরিয়া ফসের রোগের কারণ। অনেক সময় দেখা যায় মানসিক কারণে, মানসিক আঘাতের কারণে ক্যালকেরিয়া ফসের রোগের তৈরি। এই কারণে রোগী নিজের অজান্তেই বারবার দীর্ঘশ্বাস ফেলে। তারপরে আমরা দেখব কাশি, ক্যালকেরিয়া ফসের কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, সাধারণ কাশি, ক্ষয় কাশি, যে কোনো ধরনের কাশি হোক, এর সাথে হলুদ বর্ণের অন্ডলালার মতো গাঢ় শ্লেষরা থাকবে এবং এই কাশিটা সকালে বৃদ্ধি পাবে। এটা ক্যালকেরিয়া ফসের লক্ষণ। কথা বলার সময় বা অন্য সময়েও অবিরত গলা খাঁকিরি দিয়ে গলা পরিষ্কার করতে হয়। কারণ ক্যালকেরিয়া ফসের রোগীর মনে হয় যে গলায় কিছু একটা আটকে আছে, এর জন্য সে বারবার কথা বলার সময় গলা খাঁকারি দেয় অথবা ঢোক গিলে। কি আচ্ছা, আমার কাছে আছে, পড়ে দিচ্ছি, যাও। আমরা ছিলাম শ্বাসযন্ত্রে। গলার মধ্যে শুষ্ক বোধ হয়, বুকে ব্যথা বোধ হয় এবং স্বরভঙ্গ হয়। গলার মধ্যে জ্বালা, শুষ্ক বোধ, গলা সুরসুর করে, বুকে স্পর্শ করলে ব্যথা হয়, সম্মুখ বুকে, কণ্ঠস্থিতে এবং বুকের অস্থির ভিতরে ব্যথা। আর ক্যালকেরিয়া ফসের শ্বাসকষ্ট কখন বাড়বে, কখন কমবে, কিংবা কিভাবে বাড়বে কিভাবে কমবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত শ্বাসকষ্টটা বাড়বে, শুইলে উপশম, উঠলে বৃদ্ধি। ঠিক আছে? আবার অন্য ওষুধে কিন্তু এমন শ্বাসকষ্ট আছে যে শুইলে বৃদ্ধি, উঠলে উপশম। উঠে রোগী বসে থাকে, শুইতে পারে না। ঠিক আছে? এটা আলাদা করে মনে রাখতে হবে।
এরপর আমরা আসবো হৃৎপিণ্ডে। যেহেতু ক্যালকেরিয়ার রোগী রক্তের স্বল্পতা থাকে, সেহেতু হৃৎপিণ্ডের সাথে এর একটা বিশেষ যোগ আছে। রক্ত স্বল্পতার কারণেই তার দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শোথ দেখা দেয়। শোথ মানে কি? পানি জমা। যেমন অনেকের পায়ে পানি জমে, অনেকের মাথায় পানি জমে, যে আমরা করেছিলাম মাথার ভিতরে পানি জমে, যে হাইড্রোকেফালিস। তারপর হৃৎপিণ্ডের রোগের কারণে শোথ হতে পারে। হৃৎপিণ্ডের রোগের সাথে অতিশয় দুর্বলতা, বুক ধড়ফড়ানি, হৃৎপিণ্ডে তীক্ষ্ণ কেটে যাওয়ার মতো ব্যথা, এবং সেজন্য শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার বুকে ব্যথা হবে, তীক্ষ্ণ ব্যথা, কেটে যাওয়ার মতো, এবং শ্বাস বন্ধ হয়ে আসবে ক্যালকেরিয়া ফসের রোগ। উপযুক্ত রক্ত সঞ্চালনের অভাবে হাত পা শীতল হয়ে যায়। সদ্য প্রসূত শিশুদের হৃৎপিণ্ডের ছিদ্র, এটা কিন্তু আমরা আজকাল অনেক দেখতে পাই, যে শিশুদের একদম নিউবর্ন শিশুদের হৃৎপিণ্ডে ছিদ্র থাকে, যে কারণে তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়, এবং ওই যে বুকের মাঝখানে নিঃশ্বাস নিলে যে গর্ত হয়ে যায়, এই জাতীয় লক্ষণ আমরা দেখতে পাই। কিন্তু এটা নিজে নিজেই মানে এটা স্বাভাবিকভাবে ক্যালকেরিয়া ফস ব্যবহার করলে এটা কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। অস্ত্রোপচার মানে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করার মাধ্যমেই এই হৃৎপিণ্ডের ছিদ্রটা ঠিক হয়ে যায় বাচ্চাদের। তারপর আসছে সর্বপ্রকার দুর্বলতা, যে কোনো রোগ আরোগ্যের পর দুর্বলতায় ক্যালকেরিয়া ফস উৎকৃষ্ট ঔষধ। তার যে কোনো রোগ ছিল, সে জ্বরের থেকে উঠলো, কিংবা যে কোনো রোগ, উদারাময়, দুর্বল হয়ে গিয়েছে, আপনি সেই মেডিসিন দিয়ে তাকে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলেন, কিন্তু তারপর আপনি তাকে কিছুদিন 7 দিন 15 দিন ক্যালকেরিয়া ফস খাওয়াবেন। তাতে তার সেই হারানো শক্তিটা, হারানো বলটা, যেটা রোগের কারণে ক্ষয় হয়েছে, সেটা ফিরে পাবে। ঠিক আছে, তারপরে আমরা আসছি ক্যালকেরিয়া ফসের হ্রাস বৃদ্ধি। সাধারণত ক্যালকেরিয়া ফসের সমস্ত লক্ষণ শীতলতায়, ঋতু পরিবর্তনে, রাত্রিকালে উষ্ণ গৃহে বিশ্রামে ও শয়নে হ্রাস হয়, সমস্ত লক্ষণ। এখন আমরা জানবো ক্যালকেরিয়া ফসের বিশেষত্ব। ক্যালকেরিয়া ফসের একটা বিশেষত্ব হচ্ছে, সব ধরনের চিকিৎসায়, যে কোনো চিকিৎসায় আমরা মাঝে মাঝে যদি 2-1 মাত্রা ক্যালকেরিয়া ফস ব্যবহার করি, তাহলে তারপর আবার যখন সেই লক্ষণ অনুযায়ী ওষুধটা দিব, তাহলে সেই লক্ষণ অনুযায়ী ওষুধের ক্রিয়া বৃদ্ধি পায়। কারণ ক্যালকেরিয়া ফস আমাদের জীবনী শক্তিকে বলবান করে, ঠিক আছে, হজম শক্তিটাকে ঠিক করে। এই কারণে তারপর যদি আমরা আবার সুনির্বাচিত ওষুধ ব্যবহার করি, তাহলে সেটা ভালো কাজ করে। আবার যখন আমরা সুনির্বাচিত ঔষধে যখন আশানুরূপ ফল পাচ্ছি না, তখন যদি 2-1 মাত্রা ক্যালকেরিয়া ফস ব্যবহার করি, তাহলে আবার সুনির্বাচিত ঔষধে ভালো ফল পাবো, আশানুরূপ ফল পাবো। কারণ হচ্ছে যে জীবনী শক্তিটা এতই দুর্বল হয়ে যায় অনেক সময়, যে কারণে ওষুধে কাজ করতে পারছে না। সেক্ষেত্রে আমাদেরকে একটু জীবনী শক্তিটা সবল করে নেওয়ার জন্য ক্যালকেরিয়া ফস মাঝে মাঝে 2-1 ডোজ ব্যবহার করলে সেটা ভালো হয়। তো এই ছিল আজকে আমাদের ক্যালকেরিয়া ফস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে?